তৃতীয় বর্ষের অনার্স শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা হচ্ছে আইআর স্পেকট্রোস্কোপির অ্যাপ্লিকেশনগুলো দেখবো আর কি, কীভাবে এটা দিয়ে যৌগ ডিটেক্ট করা হয়। আমরা যেখানে কিছু মান দেখতে পাচ্ছি, সেই মানটা হচ্ছে সিএইচ। যদি অ্যালকেনের মধ্যে থাকে, অ্যালকেনের মধ্যে যদি কার্বন হাইড্রোজেন থাকে, তাহলে তার পিকটা পাওয়া যাবে কোথায়? দেখি আমরা 3000 থেকে 2850-এর মধ্যে। অ্যালকিনের জন্য পাওয়া যাবে 3100 থেকে 3000-এর মধ্যে। অ্যারোমেটিকের জন্য পাওয়া যাবে 3150 থেকে 3050, অ্যালকাইনের জন্য 300, অ্যালডিহাইডের জন্য 2900 থেকে 2800 এর মধ্যে পাওয়া যাবে। এইগুলো হচ্ছে আমাদের বেশি বেশি ব্যবহৃত সিএইচ, যেগুলো এর বাইরে অনেক সিএইচ কার্বন হাইড্রোজেন বন্ধ থাকে, সেগুলো হচ্ছে আমরা নিচ্ছি, কারণ এত টপিক এত তথ্য মনে রাখা মুশকিল হয়, ঠিক আছে? তো এই জন্য আমরা হচ্ছে জাস্ট অ্যালকিন, অ্যারোমেটিক, অ্যালকাইন এবং অ্যালডিহাইডের মধ্যে যে সিএইচ থেকে তার মানগুলো এগুলো মনে রাখতে হবে। কিছু বিষয় মনে রাখতে হবে, কারণ তোমাকে হচ্ছে প্রশ্ন থাকবে যে নিচের যৌগ দুটাকে কীভাবে আইআর স্পেকট্রোস্কোপি আলাদা করবে অথবা কীভাবে শনাক্ত করবে, অথবা বড় একটা প্রশ্ন থাকবে যে আইআর, এনএমআর, মাস, ইউভি সবগুলোর মান দেওয়া থাকবে, সেখান থেকে যৌগটা ডিটেক্ট করে কীভাবে, মানে মানগুলো একদম বলতে হবে, ফলে তোমাকে এই মানগুলো হচ্ছে লিখতে হবে, মানে মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটা গেলো হচ্ছে সিএইচ। এর বাইরে আমাদের আরো কিছু যে এইগুলো মনে রাখি আমরা। দেখো, অ্যালকিন, যদি দ্বিবন্ধনটা অ্যালকিনে থাকে, তাহলে মানটা হচ্ছে 1680 থেকে 1600, আর যদি অ্যারোমেটিকে থাকে 1600 আর 1475। অ্যারোমেটিক কার্বন কার্বন দ্বিবন্ধনের জন্য দুইটা মান পাওয়া যায়, 1600 থেকে 1600 এবং 1475। আর অ্যালকিন হচ্ছে 1680 থেকে 1600 এর মধ্যে পাওয়া যায়, ঠিক আছে? এইগুলো কিন্তু এই রেঞ্জের মধ্যেই পাওয়া যাবে। এগুলো পাইলে একটা ধারণা পাওয়া যাবে যে এখানে এই কার্যকরী মূলকটা বা এই গ্রুপটা এখানে উপস্থিত আছে, ঠিক আছে? তবে অ্যালকাইন মানে ইথাইন বা অ্যালকাইন, ইথাইন প্রোপাইন, যাই হোক, এটা অ্যালকাইনের মধ্যে থাকলে ত্রিবন্ধনটা 2250 থেকে 2100। এগুলো লিটারেচার ভ্যালু, মানে যেগুলো তুমি সব জায়গাতেই পাবা, কিন্তু তোমাকে এটা মনে রাখতে হবে, যেগুলো যেহেতু এগুলোতে কোশ্চেন আসে। অ্যালকাইনের ট্রিপল বন্ডের জন্য, কার্বন কার্বন ট্রিপল বন্ডের জন্য 2250 থেকে 2100 খেয়াল রাখতে হবে। অ্যালকিনের ছিল হচ্ছে 1680 থেকে 1600, অ্যালকাইনের হচ্ছে 2250 থেকে 2100, ফলে দুইটার মধ্যে আলাদা কিন্তু মানের একটা বড় গ্যাপ আছে আর কি। খেয়াল রাখতে বোঝা যায়, একটু খেয়াল করলেই এগুলো পারা যাবে, ঠিক আছে? ফলে যদি আমরা দেখি যে 2250 থেকে 2100-এর মধ্যে কোনো একটা পিক পাওয়া গেছে গ্রাফের মধ্যে, তাহলে আমরা বুঝবো সেখানে অ্যালকাইন থাকার সম্ভাবনা আছে। এখানে ফাইনালি কোনো সিদ্ধান্ত আসতে হলে আরও চারপাশে আরও তথ্য লাগবে, ঠিক আছে? ধারণা পাওয়া যাবে, ঠিক আছে? তাহলে অ্যালকিন এবং এরপর দেখি আমরা কার্বন অক্সিজেন, যারা কার্বনিল গ্রুপ, এটা যদি অ্যালডিহাইডে থাকে তাহলে হচ্ছে 1740 থেকে 1720, আর এটা যদি কিটোনে থাকে 1725 থেকে 1705। ক্লিয়ারলি আমাদের কিটোনের মধ্যে যে সিওটা থাকে, কার্বন অক্সিজেন যে কার্বনিল মূলকটা থাকে, তার মান হচ্ছে অ্যালডিহাইডের থেকে ক্লিয়ারলি কম আছে, বেশ কম আছে। এখন কথা হলো অ্যালডিহাইডটা কিটোন, এর বাইরে হচ্ছে আমাদের ওই যে সিএইচ এর মান থাকবে, আর অনেক ধরনের মান থাকবে, এগুলো দেখে আমরা সিদ্ধান্ত নেব। এর বাইরে আমাদের এর বাইরে আমাদের সিও আর অনেক যৌগের মধ্যে আছে, যেমন অ্যাসিডের মধ্যে আছে, অ্যাসিটাইলের মধ্যে আছে, ইত্যাদি অনেক অনেক যৌগের মধ্যে আছে আর কি, অ্যামাইডের মধ্যে আছে। সবগুলো আমাদের মনে রাখাটা মুশকিল, এই জন্য আমি সবগুলো লিখি না, ঠিক আছে? তাহলে অ্যালডিহাইডের জন্য এটা, অ্যালডিহাইডের জন্য একটু বেশি, কিটোনের জন্য এগুলো আমাদের বেশি ব্যবহৃত হয়। তবে কার্বন অক্সিজেন যদি সিঙ্গেল বন্ড যেটা থাকে, সিঙ্গেল বন্ড কোথায় কোথায় রাখতে হবে? অ্যালকোহল, ইথার এস্টার অ্যাসিড, ইথার
এস্টার, অ্যাসিড, অ্যানহাইড্রাইড 1300 থেকে 1000/সেন্টিমিটার। ঠিক আছে। কার্বন অক্সিজেন সিঙ্গেল বন্ডের জন্য অ্যালকোহলের মধ্যে, ইথারের মধ্যে, এস্টারের মধ্যে, অ্যাসিডের মধ্যে বা অ্যানহাইড্রাইডের মধ্যে যদি কার্বন অক্সিজেন সিঙ্গেল বন্ড থাকে তাহলে এটার জন্য মান পাওয়া যাবে এটার থেকে অনেক কম, ডাবল বন্ডের থেকে কিন্তু অনেক কম। এগুলো হচ্ছে ধারণা এবং একটা ফিল করা, হ্যাঁ এর মধ্যে থাকতে পারে, এরকম থাকতে পারে, তখন হচ্ছে একটা এরকম এগুলো তোমার হচ্ছে মনে থাকবে। ঠিক আছে, তাহলে এই দুটো গেল। এরপরে অ্যালকোহল, ওএইচ, ওএইচ অনেক জায়গায় থাকতে পারে। দেখি আমরা হচ্ছে অ্যালকোহলস এন্ড ফেনলস যেগুলো থাকে, অ্যালকোহল এবং ফেনলের মধ্যে যদি হাইড্রোজেন বন্ডেড ছাড়া থাকে, মানে হাইড্রোজেন বন্ডন ছাড়া থাকে তাহলে মান পাওয়া যাবে হচ্ছে 3650 থেকে 3600। আর যদি হাইড্রোজেন বন্ডেড থাকে তাহলে এটা একটু কমে যাবে 3400 থেকে 3200। ঠিক আছে। আর অ্যাসিডের কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিডস এর ক্ষেত্রে 3400 থেকে 2400, লং রেঞ্জের, বড় রেঞ্জের। এরবারে ওএইচ থাকে কিন্তু সেগুলো আমাদের হচ্ছে, তাহলে ওএইচ অ্যালকোহল এবং ফেনলের মধ্যে যদি ফ্রি অবস্থায় থাকে, মানে যেসব জায়গাতে হচ্ছে হওয়ার সম্ভাবনা কম, হাইড্রোজেন বন্ধন হওয়ার সম্ভাবনা নাই, এরকম জায়গাতে 3650 থেকে 3600। আর যেখানে হাইড্রোজেন বন্ধন হওয়ার সম্ভাবনা আছে যেমন অ্যাসিডের ক্ষেত্রে, সেক্ষেত্রে হচ্ছে 3400 থেকে 3200। আর অ্যাসিড হচ্ছে সরাসরি অ্যাসিডের আবার স্পেসিফিক বলেই আছে 3400 থেকে 2400 এর মধ্যে। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের মানগুলো। এগুলো মানগুলো মনে রাখলে আমাদের হচ্ছে পরবর্তীতে এগুলো ব্যবহার করা সহজ হবে। এগুলো মনে রাখতে হবে, কিছু বিষয় মনে রাখতে হবে। ঠিক আছে, তারপরে আমাদের আছে দেখো NH। NH হচ্ছে প্রাইমারি সেকেন্ডারি, এগুলো যে অ্যামিন যে গ্রুপগুলো আছে সেগুলোর মধ্যে অ্যামিনস, সেখানে হচ্ছে 3500 থেকে 3100/সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এই মোটামুটি হচ্ছে এগুলো আমাদের বেশি বেশি ব্যবহৃত। এবার আরেকটা আছে কার্বন, মানে কার্বন ট্রিপল বন্ড নাইট্রোজেন, মানে সায়ানাইড, এর জন্য পাওয়া যায় এটা হচ্ছে সায়ানাইড 2250 এবং 2250/সেন্টিমিটার। এগুলো হচ্ছে আমাদের মোটামুটি ওয়েল ইউজড যে আমাদের গ্রুপগুলো আছে, যেগুলো আমাদের বেশি বেশি ব্যবহৃত হয়, সেইগুলো হচ্ছে কিছু কার্যকরীমূলকের বা গ্রুপের হচ্ছে আইআর স্পেকট্রোস্কোপিতে এই ভ্যালুগুলো আমরা পাই আর কি। ঠিক আছে, তো এগুলো ব্যবহার হচ্ছে যখন আমাদের পরীক্ষায় হচ্ছে স্পেসিফিক যৌগ দেওয়া থাকে। এবার বলবে না যে OH এর আইআর এই পিকটা কোন জায়গায় পাওয়া যায়, এইভাবে বলবে না, তোমাকে একটা যৌগ দিবে, সেই যৌগের মধ্যে বলা থাকবে যে এই যৌগের আইআর স্পেকট্রোস্কোপির বা আইআরের পিকগুলো কোথায় হবে দেখাও, অথবা কত মান আসবে এটা দেখাও, অথবা দুটো যৌগ দেওয়া থাকবে এদের মধ্যে পার্থক্য করো। যেমন আমরা যদি উদাহরণ দিই, দেখো যদি একটা উদাহরণ দিই, বলা হলো প্রোপানল আর হচ্ছে প্রোপানন, দুইটা প্রোপানল এবং প্রোপানন, এই দুইটা যৌগ, এদেরকে কিভাবে আইআর স্পেকট্রোস্কোপি দিয়ে পার্থক্য করবে। তোমাকে প্রশ্ন করা হলো কিভাবে আইআর স্পেকট্রোস্কোপি দিয়ে পার্থক্য করবে। ঠিক আছে, এখানে আমাদের একটু আগে আমরা দেখলাম যে অ্যালডিহাইডের সিও, এখানে কি আছে, এখানে সিও আছে, ওখানে সিও আছে। তাহলে কার্বনিল গ্রুপের জন্য অ্যালডিহাইডের জন্য আমাদের বলা ছিল 1740 থেকে 1720/সেন্টিমিটার। এটা হচ্ছে অ্যালডিহাইডের সিও, কিন্তু কিটোনের সিও বলা ছিল
1725 থেকে 1705 অ্যাপ্রক্সিমেটলি 1715 আসে আর কি। ঠিক আছে, একদম পিওর এরকম হয়। তুমি এটা 1720 লিখতে পারো, 1715 লিখতে পারো, সোজা এরকম 1715 লিখলেও লিখতে পারো। যদি এরকম থাকে তাহলে 1715-তে আসে আর কি। তাহলে আর এই চিহ্নটা আমরা জানি যে অ্যাপ্রক্সিমেটলি প্রায় সমান। ঠিক আছে, তাহলে দুটো থেকে একটা পার্থক্য পাওয়া গেল। কি সিও যেটা আমাদের কার্বনিল গ্রুপ, কার্বনিল গ্রুপের হচ্ছে অ্যালডিহাইডের যে মানটা সেটা হচ্ছে 1740 থেকে 1720-এর মধ্যে। এটা 1720 আসতে পারে, 1740 আসতে পারে, 1730 আসতে পারে। নর্মালি 1720-এর বেশি, 30-এর মতো আসে। ঠিক আছে, আর কিটোনের জন্য যেটা আসে সেটা হচ্ছে অ্যাবাউট 1715 হয়। ঠিক আছে, আচ্ছা এর বাইরে আর এখানে কি আছে সেটা হচ্ছে আমাদের দেখো অ্যালডিহাইডের এখানে একটা সিএইচ আছে, আর অ্যালকাইল যে গ্রুপগুলো এর মধ্যে সিএইচ আছে। তাহলে অ্যালকাইলের সিএইচ হচ্ছে অ্যালকেনের, এটা কত অ্যাপ্রক্সিমেট 3000 পার সেন্টিমিটার আছে অ্যালকেনের জন্য। ঠিক আছে, আর এক্ষেত্রেও অ্যালকেনের সিএইচ আছে, সেটার মানটা হচ্ছে একটু কমে যায় 2960 থেকে 2850। ঠিক আছে, তাহলে দুইটার ক্ষেত্রে অ্যালকেনের যে সিএইচ, এটার মধ্যে অ্যালকেনের সিএইচ আছে, এটার মধ্যে অ্যালকেনের সিএইচ আছে। অ্যালডিহাইডের জন্য সিএইচ এর মানটা আমরা দেখিয়েছিলাম প্রথম দিকে, অ্যালডিহাইডের কত আসতে পারে সিএইচ, আর 3000 আর হচ্ছে 2960 একটু কমে গেছে। আরো একটা সিএইচ এখানে এক্সট্রা আছে, সেটা কি সিএইচ অ্যালডিহাইড গ্রুপের জন্য যে সিএইচ, তার জন্য এক্সট্রা একটা মান আসে, সেটা হচ্ছে 2720%। ঠিক আছে, তাহলে এই যে আমাদের এই মানগুলো দেখিয়ে দিলেই আমাদের পার্থক্যকরণ হয়ে গেল। ঠিক আছে, তাহলে কি অ্যালডিহাইডের জন্য যে কার্বনিল গ্রুপ তার হচ্ছে মান 1740 থেকে 1720-এর মধ্যে, এবং এখন 1725-30 আসে। কিটোনের জন্য সেটা হচ্ছে 1715-এর মতো। অ্যালডিহাইডের যে অ্যালডিহাইডের যে অ্যালকেন গ্রুপ, অ্যালকাইল গ্রুপ সিএইচ, সেই সিএইচ এর মানটা হচ্ছে প্রায় 3000। কিন্তু একই ক্ষেত্রে সেটা হচ্ছে কিটোনের জন্য সিএইচ হচ্ছে আর কমে যায়, সিএইচ এর মানটা 2960 থেকে 1850-এর মধ্যে। আর এটা হচ্ছে সিএইচ হচ্ছে অ্যালডিহাইডের সিএইচও যেটা, সেই তার জন্য মানটা হচ্ছে আর অনেক কম 1720। এক্ষেত্রে সিএইচটা নাই আর। ঠিক আছে, ফলে এইভাবে হচ্ছে আমরা পার্থক্যকরণ করতে পারি। এখানে লেখা খুব কম, অল্প লেখা, 2 লাইন লিখবা। এটা হচ্ছে উপরে লিখবা হচ্ছে অ্যালডিহাইড এবং মানে প্রোপানল এবং প্রোপাননের যে আইআর ভ্যালুগুলো, সে ভ্যালুগুলো এইরকম আসবে। ঠিক আছে, এখন শুধু নিচে লিখে দিতে হবে যে কোনটা কোনটা কি আর কি। এগুলো লিখে দিলে এই সিওটা কিসের, সিএইচটা কিসের, এগুলো লিখে দিয়ে এভাবে পার্থক্য করা যায়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা উদাহরণ। এরকম অনেক অনেক উদাহরণ তুমি বিভিন্ন বইয়ে পাবা। আমরা আরো দুই একটা এরকম আমরা হচ্ছে দেখি আর কি। যদি তোমাকে বলে টলুইন, বেনজিনের সাথে একটা CH3 গ্রুপ যুক্ত আছে, এটাকে হচ্ছে টলুইন। এই যৌগটা আইআর স্পেকট্রোস্কোপিতে কিভাবে দেবে আর কি, কিভাবে আইআর স্পেকট্রোস্কোপি। তাহলে এখানে আছে কি কি আছে আমরা দেখি। এখানে আছে হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন বেনজিনের জন্য, কার্বন কার্বন দ্বিবন্ধন। তারপরে আছে হচ্ছে এখানে অ্যালকেনের হচ্ছে CH, আবার এখানে বেনজিনের মধ্যেও CH আছে। মানে 3 ধরনের আমরা দেখতে পারি। ঠিক আছে, দেখো এটা কি আমরা জানি যে এআর আছে, অ্যারাইল বোঝায়, অ্যারাইল মানে বেনজিন চক্র। বেনজিন না হলেও অন্য মানে অ্যারোমেটিক চক্র। এ CH এর মান হচ্ছে অ্যাপ্রক্সিমেট 3030/সেন্টিমিটার। ঠিক আছে, তারপরে হলো CH3 তে এই এর জন্য মান আছে 2850 60। আর আমরা একটা বলেছিলাম যে বেনজিন চক্রে যদি
বেনজিন চক্রে যে কার্বন কার্বন দ্বিবন্ধন তার জন্য মানটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট 1600%। ঠিক আছে, তাহলে এই মানগুলো যদি তোমাকে বলা হলো যে টলুইনের মধ্যে যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোর আয়ার ভ্যালুগুলো দাও। ঠিক আছে, তাহলে তোমাকে যদি আরো আরো যেমন কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আছে বেনজিন চক্রে, এগুলো জরুরি না, যেগুলো হচ্ছে সিগনিফিক্যান্ট ভ্যালু পাওয়া যায় সেগুলো আমরা দেখি আর কি। ঠিক আছে, তাহলে সিএইচ হচ্ছে বেনজিন চক্রের মধ্যে আছে 5টা, আর CH3 এর মধ্যে CH আছে সেটার জন্য ভ্যালু পাওয়া যায়, আর কার্বন কার্বন দ্বিবন্ধন আছে এরকম আছে। ঠিক, এগুলো যদি তিনটে তুমি যদি দিতে পারো তাহলেই বোঝা যাবে যে হ্যাঁ এই যৌগটা হচ্ছে বেনজিন চক্র এবং এর সাথে একটা মিথাইল গ্রুপ যুক্ত আছে আর কি। ঠিক আছে, উল্টা দিক থেকে যদি আসে, উল্টো দিক থেকে আর কি, মানে তোমাকে হচ্ছে মানগুলো দেওয়া থাকলো, তোমাকে যৌগটা ডিটেক্ট করতে বলা হলো। যেমন যেমন হচ্ছে বলা হলো একটা, যে আমি C4H5N IR স্পেকট্রোস্কোপিতে ভ্যালু পাওয়া যাচ্ছে কত 2260 পার সেন্টিমিটার, 1647 পার সেন্টিমিটার, 935 পার সেন্টিমিটার, এই তিনটা ভ্যালু পাওয়া গেল। তাহলে তোমাকে যদি বলা হলো যে এই তিনটা ভ্যালু পাওয়া গেলো এবং হচ্ছে তার একটা সংকেত দেওয়া আছে এরকম আর কি, যৌগটা কি দেখাবো একটা ধারণা দিতে পারি। তাহলে এখান থেকে যেহেতু N আছে তাহলে আমরা বুঝবো যে কার্বন আছে, তাহলে এখান থেকে দেখো 1647 একটা পিক আছে, 1647 পার সেন্টিমিটার হচ্ছে কার্বন 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 নাইট্রোজেন ট্রিপল বন্ড সায়ানাইডের জন্য আর কি। আমরা দেখেছিলাম যে সায়ানাইডের জন্য একটা মান পাওয়া যায় আর কি। ঠিক আছে, সরি 1647 হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধনের জন্য, কার্বন কার্বন দ্বিবন্ধনের জন্য হচ্ছে 1647, আর সায়ানাইডের জন্য হচ্ছে 60 পার সেন্টিমিটার আর কি, দুইটার জন্য। তার মানে এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে এবং সায়ানাইড গ্রুপ আছে, কার্বন নাইট্রোজেন ট্রিপল বন্ড আছে। এবারে আরেকটা পাওয়া গেল যেটা হচ্ছে 935 পার সেন্টিমিটার, এটা অবশ্য আমরা পড়ি নাই, আমাদের যে ভ্যালুগুলো দিচ্ছি সেখানে দিইনি আর কি, কিন্তু সেখানে হচ্ছে আমরা একটা জেনে নিই, সেটা এই যে এটা হচ্ছে এরকম একটা গ্রুপের জন্য 935 পার সেন্টিমিটার পাওয়া যায় আর কি। ঠিক আছে, তাহলে এই তিনটা থেকে আমরা কি কনক্লুশন আসতে পারি দেখো, সেটা কি CH2 দ্বিবন্ধন CH2 Cl, এটার সাথে মিলিয়ে যদি হয় মোটামুটি এরকম একটা আমরা একটা ধারণা করতে পারি এই যৌগটার জন্য এই মানগুলা পাওয়া যায়। ঠিক আছে, এন কথা হলো এটা কিন্তু একবারেই তোমার হচ্ছে একবার একটা দুটো করলেই তোমার এটা ধারণা হয়ে যাবে আর কি, বারবার অনেকগুলো যদি তুমি প্র্যাকটিস করো তাহলে হচ্ছে এই বিষয়গুলো সম্পর্কে ধারণা হবে। আরও অনেক যৌগ সম্পর্কে তোমাকে বই দেওয়া আছে আর কি, বিভিন্ন বই, আমরা হচ্ছে পাভিয়ার বইটা পড়ি আর কি, সেইখানে এই যে আমরা যে মানগুলো দিচ্ছি সেই মানগুলো কিভাবে চিত্র আকারে পাওয়া যায় সেটা যদি তুমি দেখতে চাও আমি একটা চিত্র তোমাকে দেখাই। আমাদের টলুইনটা দেখলাম আর কি, টলুইনের যে মানগুলো দেখলাম সেই মানটা হচ্ছে এরকম, সেই গ্রাফটা হচ্ছে এরকম দেখো, সেই গ্রাফটা হচ্ছে এইরকম। এই যে আমরা যে ইসিজি করি পরীক্ষা যে হসপিটালে যে ডায়াগনোসিস করি ইসিজি তার মতো আর কি। ঠিক আছে, এটা হচ্ছে টলুইনের, যেমন আমাদের টলুইনের মান এখানে মানগুলো দেওয়া আছে আর কি, কততে পাওয়া গেছে, এটা হচ্ছে CH3 এর জন্য, এটা হচ্ছে
কার্বন কার্বন দ্বিবন্ধনের জন্য আমরা বললাম যে 1600-র মতো আসবে, এইগুলো এরকম আর কি বিভিন্ন রকমের মানগুলো আসে। এইগুলো দেখে একটা যৌগ সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়, ঠিক আছে। এটা হচ্ছে টলুইন, আমরা যেটা একটু আগে বললাম। এরকম হচ্ছে আরও অনেক অনেক যৌগের হচ্ছে এরকম দেওয়া আছে। অনেক সময় পরীক্ষায় এরকম চিত্র উল্লেখ করে দেওয়া থাকে যে এই চিত্র আছে, এই যৌগটা কি, ঠিক আছে। অনার্স থার্ড ইয়ারে না আসলে ফোর্থ ইয়ার বা মাস্টার্সে তোমাকে ওই চিত্র সহ দিতে হবে। এই অনেক সময় তোমাকে চিত্রও চায়, টলুইন দেওয়া হলো, তার চিত্রটা কেমন হবে, আয়ার স্পেকট্রোস্কোপির গ্রাফটা কেমন হবে সেই চিত্রটা আঁকা হবে। অথবা প্রথম দিকে শুধু মানগুলো আসে আর কি, মানগুলো সম্পর্কে বিষয়। তাহলে তুমি যদি চিত্র আসো আর হচ্ছে মান দেওয়া থাকে, যেটাই থাকে, অথবা দিতে বলুক আর দিয়ে তোমাকে দিতে বলুক, যেটাই বলুক তোমাকে, তুমি হচ্ছে যদি এই সম্পর্কে ধারণা থাকে, ভালো ধারণা থাকে, তাহলে তুমি হচ্ছে এগুলো লিখতে পারো খুব সহজেই আর কি, ঠিক আছে। কিন্তু তোমার যদি একদমই ধারণা থেকে এগুলো দেখলে মনে হবে যে মানে তোমার মনে হবে যে তুমি সাগরে করছো, ঠিক আছে। এই জন্য বারবার এগুলো প্র্যাকটিস করতে হবে। আর হচ্ছে এরকম আরও শত শত উদাহরণ আমাদের বইয়ে দেওয়া আছে বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে, সেই উদাহরণগুলো তোমাকে দেখতে হবে আর কি, ঠিক আছে। এখন এইটা মনে রাখার, এইটা না শুধু এনএমআই স্পেকট্রোস্কোপিতেও কিছু মান পাওয়া যায়, এই মাস স্পেকট্রোস্কোপিতেও এরকম কিছু মান পাওয়া যাবে। এগুলো তোমাকে লিটারেচার ভ্যালু মনেই রাখতে হয় আর কি, ঠিক আছে। অ্যান্ড এইগুলো তুমি হচ্ছে যে যদি মনে রাখতে পারো, ফিল করতে পারো, একটা ফিল, হ্যাঁ কততে অ্যালডিহাইডের সিএইচ এর জন্য কত পাওয়া যায়, কোন জায়গায়, হ্যাঁ এরকম, ঠিক আছে, অমুক জায়গায়, ঠিক আছে। এই একটা ধারণা থাকলে কেবল তুমি হচ্ছে এগুলো মনে থাকবে। আদারওয়াইজ তোমাকে এরকম এগুলো হচ্ছে বিদঘুটে মনে হবে, আর বিদঘুটে যখন মনে হবে তখন আর তোমার এগুলো ভালো লাগবে না, ঠিক আছে। ঠিক আছে, ভালো থাকবা। আর হচ্ছে এগুলো বারবার প্র্যাকটিস করো। আগামী ক্লাসগুলোতে আমরা আর হচ্ছে আরও সামনের দিকে ক্লাস নেব, ঠিক আছে। ভালো থাকবা।